সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের বি ব্লক মৌলগুলোর আলোচনা করতেছি পর্যায় ভিত্তিক। তো তোমরা এর আগে আলোচনায় জেনেছ, কারণ এই ডি ব্লকের উপরে বেশ কয়েকটি আলোচনা হয়েছে। এর আগে আমি 3D ডি ব্লক সিরিজের মৌলগুলোর অবস্থান পর্যায় সারণীতে আলোচনা করেছি। আজকে আলোচনা করব এই ডি ব্লক মৌলের 4D সিরিজ। তোমরা এর আগে জেনেছ যে ডি ব্লক মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস হলো NS2 N-1 D1 to 10। এটা কথার মানে হলো n এর মান যখন 4 হবে তখন হবে 3D, অর্থাৎ 4 নম্বর পর্যায়ে 3D। আগেই বলা হয়েছে 5 হলে হবে 4D এবং 6 হলে হবে 5D, আর 7th হলে হবে 6D। অর্থাৎ ডি ব্লক মৌলগুলো 4 শ্রেণীতে বিভক্ত, যথাক্রমে 3D, 4D, 5D, 6D। এদের মোট মৌল সংখ্যা হলো 41টি। কারণ এই চারটা সিরিজে 10টা করে 40টা, আর ল্যান্থানাইডের অ্যাক্টিনাইডের একটা থোরিয়াম 90টা ডি ব্লকের সমান আচরণ দেয়। এই জন্য এফ ব্লকের একটা মৌল এখানে ডি ব্লকে স্থাপন করা হয়েছে। এই নিয়ে 41টা মোট ডি ব্লক মৌল। যাই হোক, এখন এই 4D মৌলগুলো যেগুলো 4 নম্বর পর্যায়ে অবস্থান করতেছে, 5 নম্বর পর্যায়ে অবস্থান করতেছে, অর্থাৎ যারা 5 নম্বর পর্যায়ে অবস্থান করতেছে ওই ডি ব্লক মৌলগুলো হলো 4D। এই মৌলগুলো যথাক্রমে ইউটেরিয়াম, জার্কোনিয়াম, তারপর নোবেডিয়াম, মলিবডেনাম এবং টেকনিসিয়াম, রোহেনিয়াম, আরইউ, রেহেনিয়াম RH, প্যালাডিয়াম PD, সিলভার AG এবং ক্যাডমিয়াম CD। এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 39 থেকে আরম্ভ করে 48 পর্যন্ত। এবং এরা যেই গ্রুপে আছে, গ্রুপগুলো হলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। অর্থাৎ 3 থেকে 12 গ্রুপগুলো হলো এই 4D অর্থাৎ ডি ব্লক মৌলগুলোর শ্রেণী। এবং 4Dর মৌলগুলো বলা হলো 39 থেকে শুরু হয়ে 48। কারণ হইল এই যে ক্রিপ্টন, 3 নম্বরে ক্রিপ্টন 36-এর পরেই এদের অবস্থান। এই জন্য এস ব্লকে দুটো চলে গেল, এই 5S দুটো চলে গেল। তাহলে এটা হবে তাহলে 4D1। এইভাবে 4D1 হতে এটা হবে 4D10। অর্থাৎ ডিতে ক্রমান্বয়ে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এ হলো 4 নম্বর পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা সহ তাদের অবস্থান। মৌলগুলো হলো ইউটেরিয়াম, জার্কেনিয়াম, নোবেডিয়াম, মলিবডেনাম, টেকনিসিয়াম, রোহেনিয়াম, রেহেনিয়াম, প্যালাডিয়াম, সিলভার এবং ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম হলো জিঙ্ক
শ্রেণীর, আর সিলভার হইল কপার শ্রেণীর, অর্থাৎ তামা এবং রূপা, তারপর নিচে হবে স্বর্ণ, পরেরটা আসবো। এই হলো 4D মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান, তাদের পারমাণবিক সংখ্যা এবং তাদের গ্রুপ। 3 নম্বর গ্রুপ মানে হইল এ ডি এবং এস এর ইলেকট্রন যোগ করে হবে 3। এটা ঠিক তেমন ডি এবং এস এর ইলেকট্রন বহিষ্ঠ ইলেকট্রন যোগ করে হবে 4, অনুরূপভাবে 5, 6, 7, 8, 9, 10 এবং 11 ও 12। অর্থাৎ এটার গঠন হবে 5s2 4d10। অনুরূপভাবে এটার গঠন হবে 5s1 4d10, কপারের মতোই গঠন। এইভাবে ক্রমান্বয়ে ডিতে ইলেকট্রনগুলো প্রবেশ করলে সেগুলোকে বলা হবে ডি ব্লক মৌল। এই গেল 4D সিরিজের মৌলগুলো। এগুলো আছে পঞ্চম পিরিয়ডে, অর্থাৎ 5th পিরিয়ডে মৌলগুলো থাকবে ডি ব্লকের 4D মৌল। সেগুলো ইউটেরিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম পর্যন্ত, এবং পারমাণবিক সংখ্যা 39 থেকে 48। তাদের গ্রুপ হলো 3 থেকে 12। তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হইল ns2 n-1 d1 to 10। এই গেল ডি ব্লক মৌলগুলোর 4D সিরিজের আলোচনা এবং পর্যায় সারণীতে তাদের অবস্থান সংক্ষিপ্ত আকারে, তাদের ইলেকট্রন বিন্যাস সংক্ষিপ্ত আকারে, পারমাণবিক সংখ্যা, গ্রুপ এবং তাদের একটা সংক্ষিপ্ত পরিচিতি। তোমাদের সকলকেই ধন্যবাদ।